ময়দান ফাঁকা। হ্যাঁ, এই ব্যাগের মধ্যে সব মালপত্র আছে, এগুলো নিয়ে বেরিয়ে পড়ি এবার। হ্যাঁ দিব্য, ব্যাস দিল তো পিছুটাকে। কি বলে কথা আছে না, যেখানে বাঘের বয়স। কি বলো দাদা? এ সময় আবার কোথায় বেরোচ্ছিস তুই? আরে এত বড় ব্যাগ নেই বা তুই কোথায় চললি? এই একটু বাইরে না, আমি এক্ষুনি ফিরে আসছি। চলে তো আসবে, এই বাড়ি ছাড়া তোমার যাবার জায়গায় বা কোথায়? এত বড় ব্যাগ নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আর ওটাতে কি আছে? না না, কেন শুনি এটা, এই প্রশ্ন তুমি করছো কেন? তোমাদের কি সন্দেহ হচ্ছে যে বাড়ির কোনো জিনিসপত্র নিয়ে আমি পালাচ্ছি? না না মেস্তা, আমি সেটা বলিনি। না না না, আমি আমি তোমাদের এসব কথার বাঁকগুলো না ভালো করে বুঝি। হ্যাঁ বুঝি। এই রে, এবার ব্যাগের ভেতর কি আছে সেটা দেখতে চাইবে না তো? ওতে যে ভেগ ধরার পোশাক আছে, জামা কাপড়, পরচুলা। হ্যাঁ, তুমি না সবসময় মনের মধ্যে তিলকে তাল করে কষ্ট করো। শিউলি সব ভেবে এইসব কথা বলেছে নাকি? তো আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করেছে এত বড় ব্যাগে কি আছে। আচ্ছা আমি বলছি দিদি ভাই, এই ব্যাগে না আমার শাড়ি আছে, ট্রাই ওয়াশ করতে দিচ্ছি। আরে সে আমার সঙ্গে থেকে থেকে দেখছি রুমুর বুদ্ধিটা পুরো খুলে গেছে, মাথাটা দারুণ। দেখ, তোমরা তিন বৌমাই যখন এখানে আছো, তোমাদের একটা কথা বলি। কাল দোল পূর্ণিমা, আমি ঠিক করেছি কাল বড় রাধা মাধবের পুজো করব। কৃষি তো শরীর ভালো না এখন, এসব ঝামেলা করার কি দরকার মা? রাধা মাধবের সেবাকে তুমি ঝামেলা বলছো বড় বৌমা? এবার তো কৃষ্ণ ঠাকুরের নামে আমি মানত করেছি, তুমি এ নিয়ে আর আপত্তি করো না। আমি কেউ আপত্তি করলে তুমি শুনবেও না, কিন্তু তোমার যখন ইচ্ছে হয়েছে তখন প্রতি বছর মতো এই বছর আমরা রাধা মাধবের পুজো করব। তোমার রাধা মাধব ভোগ পাবে। হ্যাঁ, সে তো পাবেই। আর রাধা মাধবের আমার এইবারের ভোগ খুব পছন্দ হবে, তার কারণ আমি রাধা মাধবের ভোগ রান্না করার ভার দিয়েছি আমাদের রাধা রানীর ওপর। নো, নেভার। রাধা আমাদের বাড়ির রাধা মাধবের পুজোর ভোগে হাত দেবে না। কি আপনি আপনি কে? जी मेरा नाम हरप्रीत सिंह। एक मिनट सुनिए जी, আমি ওই এসবি গার্মেন্টসের ৩৫ কোটি টাকা লোনের ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আচ্ছা, আপনি কি এসবি গার্মেন্টসের কোনো এমপ্লয়ি? আমাদের ওই চিঠিপত্র পেয়ে আসছেন? দেখুন, আপনাদের মতো এরকম নামকরা কোম্পানি যদি ঠিক সময় লোন শোধ না করে তাহলে তো বড় মুশকিল। বাই দ্য বাই, আপনাদের লোন রিপে করার ফার্স্ট ইনস্টলমেন্টের ডেট কিন্তু পেরিয়ে গেছে। হ্যাঁ, এর জন্যই তো আমি এখানে এসেছি আপনাদের কাছে। আরে না না, ও এসবি গার্মেন্টসে এমপ্লয়ি আমি কিছু নই, কিন্তু ওদের ব্যাপারে আমি সব জানি। ওই বাংলায় কি বলে ওয়েল উইসারকে কি বলে? শুভন অধ্যায়ী। হ্যাঁ, আমি আপনাদের শুভনির্দায়ী আছি। হ্যাঁ রাইট। হ্যাঁ আমাদের? হ্যাঁ হ্যাঁ আপনাদের। আরে এসবি গার্মেন্টস আছে না, ওদের তো প্রোডাকশন শুরু হয়নি, तो वो लोन टा फेरत देवे की करे? अरे जो गवर्नमेंट का ऑर्डर मिला था ना वो तो कैंसिल हो गए, आपको पता है? আমাদের তো কিছু জানায়নি। ये सब लोग ना बहुत खतरनाक আছে। থার্ড গ্রেডের রদ্দি মাল এনে গভর্নমেন্টের প্রোডাক্ট বানাচ্ছিল। গভর্নমেন্টের লোক খবর পেয়ে পুলিশ নিয়ে এসে রেড ফেট করে একেবারে যা তা কাণ্ড ঘটে গেছে। ক্রিস ব্যানার্জি আর যে ফাদার শুভেন্দু ব্যানার্জি,
এগুলো হাত খোরা পড়ে যেত, হাত খোরা। তো আপনার থেকে 35 কোটি টাকা লোন নিয়েছে না? হ্যাঁ, ও টাকা আপনি কোনোদিন ফেরত পাবেন না, নেভার। কিছু করুন, উঠে দাঁড়ান। हाँ, दिमाग लगान, दिमाग। वो जो फैमिली है ना, वही नाराई আছে। আজ আর কাল যে বুঝবে যে বিপদ আছে, সোজা বিদেশ চলে যাবে। তখন কোথায় পাবেন আপনি? হ্যাঁ, পুরো ভ্যানিস, হাওয়া, কাউকে পাবেন না। হোয়াট ইজ দিস ম্যানেজার বাবু? আমি আপনাকে প্রোডাকশনটা বন্ধ করতে বলেছিলাম, রাইট? আপনি সেটা বন্ধ করেননি কেন? না মানে আসলে স্যার। কি তখন থেকে না মানে আসলে আসলে করে যাচ্ছেন? কি কি? আরে চুপ করে আছেন কেন? জবাব দিন, বলুন। দেখুন, আপনি খুব ভালো করেই জানেন কি গভর্নমেন্টের অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। এবার কি আপনার কেয়ারলেসনেসের জন্য আমাদের পথে বসতে হবে? কুমড়ামুখ, আপনি এতটা উত্তেজিত হবেন না। আপনি এখনো পুরোপুরি সুস্থ নন। তুমি চুপ কর রাধা, একদম চুপ করো। তুমি একটা কথাও বলবে না। এইসব তোমার জন্য হচ্ছে না। আমার এত বলার সত্ত্বেও তুমি প্রোডাকশনের দায়িত্ব নিতে রাজি হলে না। ইনফ্যাক্ট নিজের ডিজাইনকে তুমি ফুলফিল করার চেষ্টাও করলে না। রাধা, তুমি এর মধ্যে একটা কথা বলবে না। যারা আমি যখন তোমাকে প্রোডাকশনটা বন্ধ করাতে বলেছিলাম, তুমি প্রোডাকশনটা বন্ধ করাওনি কেন? আর প্রোডাকশনটা তুমি যখন বন্ধ করাওনি, তুমি সেটা আমায় জানাওনি কেন? ক্রিশ, আমি ম্যানেজার বাবুকে বলেছিলাম প্রোডাকশনটা বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু উনি বললেন অলরেডি প্রোডাকশন শুরু হয়ে গেছে আর সেটা এই মুহূর্তে বন্ধ করাটা পসিবল না। কি করা যাবে বলো? তাই তো ম্যানেজার বাবু? একটা কথা খুব ভালো করে মনে রাখুন, যদি আপনার চাকরির মায়া থাকে, যদি আপনি আপনার বউ বাচ্চাকে নিয়ে খেয়ে পড়ে বাঁচতে চান, তাহলে এক্স্যাক্টলি আমি যেটা বলবো আপনি ঠিক সেটাই করুন। না হলে না, একবার যদি আমি আপনাকে চাকরি থেকে তাড়িয়ে দিই, আপনাদের ক্রিশ ব্যানার্জিও কিন্তু আপনাকে বাঁচাতে পারবে। হ্যাঁ, 100টা টি-শার্ট যদি তৈরি হয়েও থাকে, তাহলে প্রোডাকশনটা আপনাদের সেখানেই বন্ধ করে দেওয়া উচিত ছিল। এই প্রোডাকশনটা করে লাভটা কি হবে? অন্য ব্র্যান্ডের ডিজাইন কপি করে আমি নিজেদের নামে কোনোদিন চালাবো না। এটা আমার এথিক্সের মধ্যে পড়ে না। আপনারা তো দেখছি আমাকে একেবারে ব্যাংকরাপ্ট করে ছাড়বেন, সর্বশান্ত করে দেবেন। আপনি কি বলছেন গোমরামুখ? আমার গণেশ দাদা থাকতে আপনি কখনো সর্বশান্ত হবেন না, কিছুতেই না। তোমার গণেশ দাদা কি করবেন? তিনি যে আইডিয়াটা দিয়েছিলেন সেটা তো তুমি শুনলে না। রাধা, আমাকে ব্যাংকের 2টো ইনস্টলমেন্টে 35 কোটি টাকা লোন শোধ করতে হবে। তার মধ্যে একটা ইনস্টলমেন্টের ডেট 2 দিন আগে পেরিয়ে গেছে। ব্যাংক থেকে চিঠি এসেছে, কিন্তু আমি কি উত্তর দেব সেটা আমি ভেবে ভেবে এখনো কোনো উত্তর দিতে পারিনি। এই 17 কোটি টাকা লোন না শোধ করতে পারলে আমার সমস্ত শেয়ার নিলাম হয়ে যাবে। শুধু এই নয়, আমার পানিশমেন্টও হবে আর আমাকে জেলেও যেতে হবে। জেল? যদি তা না দিতে পারেন তাহলে 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 কি বলুন? কুমড়ামুখ, এত উত্তেজিত হবেন না। ও, নিজেরা এখন ব্যাংকের টাকা পরিশোধ করতে পারছেন না আর উল্টে আমাদেরই তর পাচ্ছেন। দাঁড়ান, অফিসার, অফিসার, তাড়াতাড়ি ভেতরে আসুন।